সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় ঈদুল আজহায় করণীয় ও বর্জনীয়। ঈদুল আজহাতে আমাদের কি করণীয় রয়েছে এবং কি বর্জনীয় বিষয় রয়েছে, এই শিরোনামে আমরা কিছু কথা বলে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহায় আমাদের যে প্রথম করণীয় সেটা হলো যে চাঁদ ওঠার পর থেকে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই তাকবীর পাঠ করা। এটা হলো আমাদের প্রথম করণীয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন এবং সাহাবীগণ জিলহজের চাঁদ ওঠার পর থেকে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত তারা রাস্তাঘাটে, বাজারে, সব জায়গাতে তারা তাকবীর পাঠ করতেন, সরবে তাকবীর পাঠ করতেন। তো পুরুষরা সরবে তাকবীর পাঠ করতে পারে, মহিলারা নীরবে তাকবীর পাঠ করবে। তাকবীর পাঠের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদের 5189 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর পাঠের জন্য বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি তাকবীর পাঠ করবে। কেন? এই 10 দিনের আমল আল্লাহর নিকটে সব থেকে বেশি মর্যাদা সম্পূর্ণ। এই 10 দিনের আমল আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। পৃথিবীতে যতগুলো দিন রয়েছে তার মধ্যে জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন, সব থেকে বেশি প্রিয়। এই জন্য ফাকসিরু ফিহিন্না, ফাকসিরু, সুতরাং তোমরা এই 10 দিন বেশি বেশি ফিহিন্না মিনাত তাহলিলে, বেশি বেশি তাসবিহ তাহলিল করো, ওয়াত তাকবীরি, এবং বেশি বেশি তাকবীর পাঠ করো, ওয়াত তাহমিদ, এবং বেশি বেশি প্রশংসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন, তার উম্মাহকে নির্দেশ দিচ্ছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলে ওয়াত তাহমিদে ওয়াত তাকবীরি, তোমরা সুতরাং এই দিনগুলোতে, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি কি করো? তাসবিহ তাহলিল করো, বেশি বেশি তাকবীর পাঠ করো এবং বেশি বেশি প্রশংসা করো। অর্থাৎ আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর পবিত্রতা বেশি বেশি পাঠ করতে হবে। এই জন্য জিলহজ মাসের চাঁদ দেখা দিলে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। আমরা কি তাকবীর পাঠ করি? না, কই তেমন বোঝা যায় না। আমাদের বাংলাদেশের যে সামাজিকতা, আমরা বুঝতে পারি না যে মানুষ তাকবীর পাঠ করে। হয়তো ঈদের দিনে কিছুক্ষণ দেখা যায় যে তাকবীর পাঠ করে, এছাড়া বোঝা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, এই 10 দিনের আমল আল্লাহর নিকটে সব থেকে বেশি মর্যাদাবান। পৃথিবীতে এমন কোনো দিন নেই যেই দিনের মধ্যে এই 10 দিনের আমলের থেকে বেশি ফজিলতপূর্ণ। এই 10 দিনের আমল আল্লাহর নিকটে সব থেকে বেশি ফজিলতপূর্ণ। এই জন্য আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আমাদের মাসিক আল ইতিসাম পড়েন তারা এই বিষয়ে অবশ্যই দেখেছেন যে আমাদের তাকবীর বিষয়ে মোটামুটি আমরা আলোচনা আল ইতিসামে আছে। তাকবীরকে আমরা 2 ভাগে বা 2টি নিয়মে পড়ার জন্য আমরা দেখেছি। তার মধ্যে একটা হলো তাকবীরুল মুতলাক, আর একটা হলো তাকবীরুল মুকাইয়িদ। তাকবীরুল মুতলাক হলো জিলহজের চাঁদ ওঠা থেকে শুরু করে 13ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই পুরো সময়ে অগণিতবার, অসংখ্যবার তাকবীর পাঠ করা। এটা হলো তাকবীরে
মুতলাক। তাকবীরে মুকাইয়দ হলো যে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে কমপক্ষে 3 বার করে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলতে চাচ্ছি বেশি বেশি করে এই দিনগুলোতে 13 জিলহজ পর্যন্ত আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে, বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর মহত্ব বর্ণনা করতে হবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও একটা জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের ৭৭টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তবে সর্বোত্তম ইমানের সবথেকে উঁচু স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিকির। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরও করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব হলো জিকির। সুতরাং এই অন্তত 13 দিন জিলহজের আমরা 1 থেকে 13 দিন 13 তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করব, তাসবিহ তাহলিল করব, আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব বর্ণনা করব ইনশাআল্লাহ। সুতরাং যারা আমরা এই ব্যাপারে উদাসীন, সবাই হয়তো বা জানি তাকবীর পড়তে হয়, কিন্তু আমাদের উদাসীনতার কারণে, অসচেতনতার কারণে আমরা এগুলো থেকে দূরে আছি। সুতরাং আমরা বেশি বেশি করে আজ থেকে যেটা জেনে নিলাম যে জিলহজের 1 থেকে 13 জিলহজ পর্যন্ত আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করব, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন। আমাদের জিলহজে প্রথম আমাদের ঈদুল আজহাতে আর একটা দ্বিতীয় যে করণীয় সেটা হলো সিয়াম পালন করা। 1 থেকে 9 জিলহজ, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত একটানা সব সিয়ামগুলো করা। সিয়াম এমন একটা ইবাদত, সব ইবাদতের থেকে একটা ব্যতিক্রমধর্মী ইবাদত হলো সিয়াম, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা হলো আমি আল্লাহ আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো আমল নেই যে আমলের নেকি আল্লাহ নিজে হাতে প্রদান করেন, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দেন। সিয়াম এমনই একটা আমল, সিয়াম আল্লাহকে খুশি করার যতগুলো মাধ্যম তার মধ্যে একটা অন্যতম মাধ্যম হলো সিয়াম। সিয়াম যারা পালন করে এদের অনেক ফজিলত রয়েছে, এদের ক্ষমা রয়েছে। কিয়ামতের মাঠে 2টি জিনিস মানুষের জন্য সুপারিশ করবে, তার মধ্যে একটা হলো সিয়াম। সিয়ামের কত মর্যাদা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে এই সিয়ামের প্রতিদান দিবেন। পৃথিবীতে এমন কোনো আমল নেই যেই আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিবেন। অনেক আমল রয়েছে, সালাত রয়েছে, তারপরে হজ রয়েছে, তারপরে সাদাকা রয়েছে, সব কিছু গুরুত্বপূর্ণ। হজ করলে জীবনে সব পাপ মাপ, কিন্তু ফেরেশতাতে। আর সিয়ামের নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে প্রদান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করতে হবে কিয়ামতের মাঠে, যেই দিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে মানুষ কিয়ামতের মাঠে থামতে পারবে না, এত ভয়ঙ্কর সময় হবে। মানুষের ঘাম শরীর থেকে এত পরিমাণে বের হবে, কাউরে ঘাম হবে টাকনু পর্যন্ত, কাউরে ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাউরে ঘাম হবে কাঁধ পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই ভয়ঙ্কর সময়, যেই দিন কেউ থাকবে না, সেই কিয়ামতের মাঠ
মাঠে সিয়াম আপনাকে বাঁচাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। দেখবেন যখন প্রশাসন অপারেশনে বের হয় তাদের হাতে একটা ঢাল থাকে, এই ঢাল দিয়ে নিজেকে রক্ষা করার জন্য এই ঢাল থাকে। সুতরাং এই সিয়ামটা কিয়ামতের মাঠে যারা মুমিন, যারা সিয়াম পালন করবে, এদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। সেই ভয়ঙ্কর সময়, মাথার 1 মাইল উপরে সূর্য আসবে, সেই ভয়ঙ্কর সময়ে আপনাকে যে আমলটি বাঁচাতে পারে সেটা হলো সিয়াম। এই জন্য এই জিলহজের প্রথম 10 দিনের আমলের মধ্যে এটা একটা অন্যতম আমল। সুতরাং এই জিলহজের প্রথম 10 দিনে আমাদের করণীয় হলো একটানা 1 থেকে 9 দিন সিয়াম পালন করা। আমরা রমজানের শেষ দশককে ঠিকই মূল্যায়ন করি বা সব জায়গাতে এই বিষয়ে আলোচনা হয়, কিন্তু জিলহজের প্রথম 10 দিনের যে এত মূল্য, পৃথিবীতে সব থেকে মর্যাদা সম্পন্ন 10টা রাত সেটা হলো রমজানের শেষ দশক রাত। আর দিনের মধ্যে পৃথিবীতে সব থেকে মর্যাদা সম্পন্ন 10 দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সুতরাং এই 10 দিনে প্রথম করণীয় বেশি বেশি তাকবীর পাঠ করা, দ্বিতীয় করণীয় বেশি বেশি সিয়াম পালন করা। 1 থেকে 9 দিন টানা সিয়াম রাখবেন। যদি কোনো কারণে সিয়াম রাখতে না পারেন তাহলে অন্তত আরাফার দিনের সিয়ামটা বাদ দেওয়া যাবে না। আরাফার দিনের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আশা করি আরাফার দিনের সিয়াম মানুষের অতীতের আগত 1 বছর এবং বিগত 1 বছর, আগত 1 বছর এবং বিগত 1 বছরের সমস্ত পাপের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে আগত 1 বছর এবং বিগত 1 বছর, 2 বছরে আপনার যত পাপ হয়েছে সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। কোন সিয়ামের মাধ্যমে বলেন তো? আরাফার দিনের সিয়ামের মাধ্যমে। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বলেন যে ফেরেশতাদেরকে আমার বান্দারা কে কি চায় তাদেরকে তাই প্রদান করে দাও। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন, যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, পৃথিবীতে এমন কোনো দিন নাই যেই দিন আল্লাহ এই এত পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। আমরা জানি লাইলাতুল কদরের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক মাহাত্ম্য, কিন্তু এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। অর্থাৎ লাইলাতুল কদরের থেকেও যেটা সব থেকে দামি সেটা আমরা হাদিস থেকে বুঝতে পারি যে আরাফার দিন। আরাফার দিনে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। তাহলে আরাফার দিনের গুরুত্ব আছে না নাই? এখন আরাফার দিন কবে? যারা মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন তারা হয়তো বা দেখেছেন, আমাদের গত বছর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরাফার দিন কবে হবে এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তো আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি, মূল কথা যেটা সেটা হলো যে যেহেতু ইখতিলাফ আছে 8 তারিখ না 9 তারিখ, কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যেহেতু হাজিগণ 9 জিলহজ আরাফার মাঠে অবস্থান করেন, কিন্তু আমাদের বাংলাদেশে 8 জিলহজ, নাকি না? একদিন কমও বেশি আছে। তো হাজিগণ যখন আরাফার মাঠে অবস্থান করে সেই সময় এই ফজিলতটা রয়েছে। সুতরাং আমাদেরকে সেই সময় সিয়াম রাখতে হবে, সেই অনুযায়ী 8 জিলহজ। আবার কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলছেন না, তাদের গতিতে তারা 9 তারিখ, আমাদের গতিতে আমরা 9 তারিখে সিয়াম রাখবো। এটা নিয়ে ইখতিলাফ আছে। তো অনেক মতভেদ, অনেকেই বিভিন্ন ধরনের হাদিস পেশ করেছেন, অনেক কিছু রয়েছে। তবে সব মূল কথা আমরা যেটা বলতে পারি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ, জিলহজের 1 থেকে 9 তারিখ কি করতেন? সিয়াম রাখতেন। সুতরাং আমরা চেষ্টা করব 1 থেকে 9 তারিখ সিয়াম রাখার। যদি না পারি কোনো কারণে, তাহলে 8 ও 9, 8 জিলহজ এবং 9 জিলহজ 2টা সিয়ামই রাখবো ইনশাআল্লাহ। তাহলে আর ইখতিলাফ থাকলো, আর সন্দেহ থাকলো আমাদের? আর নাই সন্দেহ। সুতরাং আমাদেরকে এটা হাতছাড়া করতে যদি আমরা না চাই, তাহলে আমাদেরকে 8 জিলহজ এবং 9 জিলহজ কমপক্ষে এই 2টি দিন সিয়াম রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য
আমরা বলতে পারি সব কথার মূল কথা যে আমরা চেষ্টা করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 1 থেকে 9 তারিখ সিয়াম রাখতেন, এই দিনের আমলের মর্যাদা সব থেকে আল্লাহর নিকট বেশি, চেষ্টা করব 1 থেকে 9 তারিখ সিয়াম রাখার। যদি কোনো কারণে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম রাখতে না পারি, তাহলে 8 এবং 9 জিলহজ 2 দিন যদি আমরা সিয়াম পালন করি, তাহলে আমাদের আর কোনো সন্দেহ থাকলো না। আল্লাহু আ'লাম। সম্মানিত উপস্থিতি, তারপরে জিলহজে আমাদের ঈদুল আজহাতে আমাদের আরেকটা যেটা করণীয়, সেটা হলো যে আউয়াল ওয়াক্তে ঈদুল আজহার সালাত আদায় করা। আমরা সারা বাংলাদেশে যেটা দেখতে পাই, সকাল 7টা, 8টা, 9টা, 10টাতেও ঈদের সালাত হয়, ঈদের সালাত হয়। তো ঈদের সালাতের সময় কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয় আমরা কি জানি? সূর্য যখন 1 নেজা পরিমাণ উঠত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার সালাত আদায় করতেন। 1 নেজা মানে 6.5 হাত। কত? 6.5 হাত, মোটামুটি 20 মিনিট 25 মিনিট, বুঝতে পেরেছেন? মোটামুটি 20 থেকে 25 মিনিট। সূর্য উঠার 20-25 মিনিটের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ঈদুল আজহার সালাত আদায় করতেন। আর ঈদুল ফিতর 2 নেজা পরিমাণ সূর্য উঠলে ঈদুল ফিতরের সালাত আদায় করতেন। মোটামুটি আমরা ধরতে পারি 35-40 মিনিট, এইরকম মোটামুটি সূর্য ওঠার এতক্ষণ পরে ঈদের সালাত আদায় করা হয়। এখন আপনারা বলেন যে আমরা যেভাবে সালাত আদায় করি, এটা কি সঠিক সময়ে হয়, আউয়াল ওয়াক্তে হয়? আর শেষ কখন? ঈদের সালাতের শেষ সময়সীমা হলো যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন শেষ সময়। শুরু হলো সূর্য যখন 1 নেজা পরিমাণ উঠে, আর শেষ হলো সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন এই ঈদের সালাতের সময় শেষ। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম না? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম। একটা সমস্যার জন্য আরেকটা সমস্যা কিন্তু জড়িত। যেমন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহায় না খেয়ে ঈদগাহে যেতেন এবং কুরবানি পশুর গোশত দিয়ে সকালের খাওয়া শুরু করতেন। কি দিয়ে? কুরবানি পশুর গোশত দিয়ে খাওয়া শুরু করতেন। এখানে একটা আমাদের ভুল ধারণা আছে। অনেকে আমরা মনে করি যে ঈদের দিনে অর্ধেক সিয়াম রাখতে হয়, ঈদুল আজহা কি করতে হয়? অর্ধেক সিয়াম রাখতে হয়। এটা সম্পূর্ণ ভুল কথা। 5 দিন সিয়াম রাখা হারাম, তার মধ্যে 3 দিন হলো আইয়ামে তাশরিক, জিলহজের 11, 12, 13, এই 3 দিন হলো আইয়ামে তাশরিক, আর 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 দিন, মোট 5 দিন সিয়াম রাখা কি হারাম। জানি না সবাই? আমরা জানি। তারপরে একটা সামাজিক কুসংস্কার আমাদের আছে যে ঈদুল আজহাতে অর্ধেক দিন সিয়াম রাখতে হয়। এটা ভুল কথা। না খেয়ে থাকতে হয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে থাকতেন, তাই না খেয়ে থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি পশুর গোশত দিয়ে খাওয়া শুরু করতেন। এই জন্য আমাদের সুন্নাহ হলো কুরবানি পশুর গোশত দিয়ে কি করা? সকালে নাস্তা করা। কিন্তু যখন এই ঈদের সালাতটা আমরা সকাল 8টাতে বা 9টাতে বা 10টায় আদায় করি, ঈদের সালাত 8টায় পড়লাম, আমরা সালাত শেষ করে বাড়িতে আস্তে আস্তে কুরবানি করতে করতে মোটামুটি 9টা 10টা বেজে গেল। কুরবানি পশুর গোশত সব পরিষ্কার করে গোশত করতে করতে 12টা 1টা বেজে গেল, তাই কি না? তখন দেখা যায় কি আমরা এই আমলটা আর করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত দিয়ে সকালের খাবার কি করতেন? শুরু করতেন। কিন্তু আমরা কি করি? যখন অনেক বেলা হয়ে যায়, অনেকেই খাওয়া দাওয়া করে ঈদগাহে চলে যায়। আবার অনেকে খুব কষ্ট করে যদি খাওয়া দাওয়া না করে যায়, কষ্ট করে থাকলেও ঈদের নামাজ পড়ে এসে অমনি খাওয়া দাওয়া করে নি। ঠিক না ভুল? সামাই চিনি রুটি এটা ওটা খেয়ে নি, তাই কি না? তাহলে এই সুন্নাহটা আমাদের আদায় হলো না। কেন হলো না? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় ঈদুল আজহার সালাত আদায় করতেন, সেই সময় আমরা এই ঈদুল আজহার সালাত আদায় না করার জন্য কি হচ্ছে দেখেন, সব
সুন্নাহগুলো ছুটে যাচ্ছে আমাদের, অথচ এই দিনের আমল আল্লাহর নিকটে সব থেকে প্রিয়। সুতরাং সম্মানিত দিনী ভাই, যারা আমাদের এই খুতবা শুনছেন তাদের প্রতি অনুরোধ যে যত দ্রুত সম্ভব ঈদুল আজহার সালাত আদায় করুন। এক নিজা পরিমাণ সূর্য উঠলেই আপনারা ঈদুল আজহার সালাত আদায় করবেন, অর্থাৎ সূর্য ওঠার 20-25 মিনিট বা আধা ঘন্টা বা 40 মিনিট এর মধ্যে যত দ্রুত সম্ভব আদায় করবেন। যত সকালে ঈদুল আজহার সালাত আদায় করবেন তত দ্রুত কি করতে পারবেন? কুরবানি করতে পারবেন। আর যত দ্রুত কুরবানি হবে তত দ্রুত আপনি কুরবানি পশুর গোশত দিয়ে খাওয়া শুরু করতে সহজ হবে। আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহায় আমাদের আরেকটা করণীয় হলো যে মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাওয়া। অনেক জায়গাতে এই দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে একটা মারাত্মক ধরনের সমস্যা যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া হয় না, খুব অল্প কিছু সংখ্যক জায়গাতে নিয়ে যাওয়া হয়, অধিকাংশ জায়গাতেই নিয়ে যাওয়া হয় না। আপনি যদি জরিপ করেন দেখতে পাবেন যে মহিলারা কি করে, তখন ওরা একটা জায়গা নির্ধারণ করে একজন মহিলার নেতৃত্বে কি করে ঈদের সালাত আদায় করে, অথবা কোথাও কোথাও এর থেকে একটু ব্যতিক্রম ধর্মী করা হয়, সেটা একজন পুরুষ ইমামের মাধ্যমে মহিলাদেরকে ঈদের সালাত পড়ানো হয়। জি না, এটা হবে না, বিদআত হয়ে যাবে। মহিলারা জুমার সালাতে এবং ঈদের সালাতের ইমাম হতে পারে না। ভালোভাবে আমরা সবাই বুঝে নিই বিষয়টা। মহিলারা কোন কোন সালাতে ইমাম হতে পারবে না? ঈদের সালাতে এবং জুমার সালাতে। এই দুই সালাতে কি আছে? খুতবা আছে। এর জন্য মহিলারা এই দুই সালাত, ঈদের সালাতে এবং জুমার সালাতের ইমামতি করতে পারবে না, এটা বিদআত হবে। আবার অন্যান্য জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান ইদানিং যে একজন পুরুষ ইমামের মাধ্যমে, একজন পুরুষ ইমামকে দিয়ে মহিলাদের ইমামতি করা হচ্ছে, এটাও বিদআত হবে। যে কোনো মূল্যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে। সহিহ বুখারীর 981 নম্বর হাদিস, সহিহ বুখারীর 981 নম্বর হাদিস। এই হাদিসে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য বলা হয়েছে। একজন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো আমাদের দিনী বোনের চাদর না থাকে, এখন তো আমাদের কাপড় চোপড়ের অভাব নেই, কিন্তু সেই সময় মহিলাদের কাপড় চোপড়ের অভাব ছিল, তো কোনো মহিলার যদি কাপড় চোপড় না থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে সে তার দিনী বোনের কাপড় ধার করে নেবে। এমন কি কোনো মহিলা যদি ঋতুবতীও হয় তারপরেও তাকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে, তবে তারা সালাতে অংশগ্রহণ করবে না, তারা এক পাশে বসে থাকবে। এরকম কি দেখা যায় আমাদের পরিবেশে? বলেন, আমরা কি এরকম দেখতে পাই? মানে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে, যে কোনো মূল্যে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যেতে হবে আপনার ব্যাপার, আপনি ভাবেন, চিন্তা করেন। এখন তো ডিজিটাল যুগ, সব কিছু আধুনিকে সব কিছু আমরা হাতের মুঠোই। আমাদের ঈদগাহ থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আমরা ইচ্ছা করলে মহিলাদের জামাত করতে পারি। জরুরি বিষয়, সম্মানিত দিনী ভাইয়েরা, জরুরি বিষয় হলো মহিলাদেরকে যে কোনো মূল্যে ঈদগাহে নিয়ে যেতেই হবে। এমনকি কোনো মহিলার যদি কাপড় না থাকে, দিনী বোনের কাপড় ধার করে নিয়ে যাবে। এছাড়াও যদি কোনো মহিলা ঋতুবতী হয় তারপরেও ঈদগাহে যেতে বাধ্য, মানে মহিলাদের ঈদগাহে ঈদের দিনে যাওয়া আবশ্যক। সুতরাং যারা আমাদের খুতবা শুনছেন তাদের প্রতি বিনীত অনুরোধ রাখছি যে যে কোনো মূল্যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যারা দায়িত্বশীল আছেন এই বিষয়টা খুব জোরালোভাবে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তারপরে ঈদুল আজহায় আমাদের আরেকটা করণীয় হলো যে মাঠে ঈদের সালাত আদায় করা এবং পায়ে হেঁটে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে 100 গজ দূরে তিনি কি করতেন? 100 গজ দূরে গিয়ে তিনি সালাত আদায় করেছেন। সুতরাং খোলা আকাশের নিচে সালাত আদায় করতে হবে। অনেকেই দেখা যায় যে মসজিদে নিয়মিত সালাত আদায় করে, ঈদের সালাত মসজিদে নয়, ঈদের সালাত খোলা আকাশের নিচে মাঠে আদায় করতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, রাস্তা পরিবর্তন হবে। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতে হয়, আসার সময় আর এক রাস্তা দিয়ে আসতে হয়। কিন্তু এই সুন্নাহগুলো আমাদের অনেকেরই কি হয় না, পালন হয় না।
সুতরাং ঈদুল আজহায় আমাদের আর একটা করণীয় হলো ঈদের সালাত মাঠে আদায় করা, মহিলাদেরকে নিয়ে আদায় করা এবং পায়ে হেঁটে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। সম্মানিত উপস্থিতি, আর একটা আমাদের ঈদুল আজহায় করণীয় হলো যে ঈদের সালাত আদায় করা এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা। ঈদের সালাত আমরা আশা করি সবাই আদায় করি, মোটামুটি যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে না, ঈদের সালাতে কিন্তু সবাই উপস্থিত হয়, তাই না? মোটামুটি সবাই উপস্থিত হয়, কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় যে অনেকেই খুতবা শুনে না। খুতবা শোনা আবশ্যক না, ফরজ না, তারপরেও খুতবা শোনা উচিত। যারা মুমিন, যারা মুসলিম, এই খুতবার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে আনার জন্য বলেছেন। বুঝতে পেরেছেন? অবশ্যই নসিহা আছে। এই জন্য আপনাদের প্রতি উপদেশ যে ঈদের সালাতে অবশ্যই আমরা আদায় করব, ঈদের সালাত আদায় করব এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহায় আমাদের আর একটা বড় করণীয়, সেটা হলো যে কুরবানি করা। কুরবানি করা এটাই হলো মূল, মানে এটাই হলো এত কিছু যে আয়োজন, সব কিছুর মূল আয়োজন হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের কুরবানি পশুর গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছে না, শুধু পৌঁছে কি ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। আমি যে কুরবানি করছি এটা গোশত খাওয়ার জন্য করছি না লোক দেখানোর জন্য করছি, নাম ফুটানোর জন্য করছি? সবাই বলবে যে অনেক ধনী মানুষ অনেক বড় বড় কুরবানি করেছে, লোক দেখানোর জন্য করছি না কি জন্য করছে, আল্লাহ এটাই যাচাই করবেন। সালাত আদায় করি না, এতে আমার কোনো লজ্জা লাগে না, তাই কি না? কিন্তু যখন সমাজে কুরবানি দিতে পারে না এলাকাতে, গ্রামে, তখন খুব লজ্জা লাগে যে মানুষে কি বলবে আমি যদি কুরবানি না দিই, মানুষে কি বলবে, আমার ছেলে মেয়েরা গোশত খাবে, সবার তাকিয়ে থাকবে, বলে কি বলে না? অধিকাংশ জায়গাতে দেখবেন এই সমস্যা, মানে আল্লাহর সন্তুষ্টি কোনো কথা নেই, মানুষে কি বলবে, লোকে কি বলবে, লোকচক্ষুর ভয় করি আমরা, লজ্জা করি যে মানুষে কি বলবে, সমাজের লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে, আমাকে বড় কুরবানি দিতে হবে, তাহলে সবাই বলবে যে অমুক এত বড় কুরবানি দিয়েছে, এই তোমার গরুর দাম কত, যার গরুর দাম যত বেশি, কুরবানির পশুর দাম যত বেশি, সে তত প্রশংসার যোগ্য। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের মাথা থেকে দূর করতে হবে। এই কুরবানি হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করেন যে কুরবানি যে করতেছি, কার জন্য কুরবানি করছি, আসলে কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি কুরবানি? আমরা যে কুরবানি করতেছি আমাদের কি অবস্থা? আমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি না। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না, সবাই জানি। হালাল রুজি হতে হবে, হারাম উপায়ে যদি কেউ জীবিকা অর্জন করে থাকে তার কুরবানি কবুল হবে না। কেউ সালাত আদায় না করলে কুরবানি কবুল হবে না। কেউ যদি সুদ খায়, লোন নেয়, সুদের সাথে জড়িত হয়, তার কুরবানি কবুল হবে না। হালাল উপায় হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিষয়গুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। মূল হলো কুরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার যতগুলো মাধ্যম, তার মধ্যে একটা অন্যতম মাধ্যম হলো কুরবানি করা। এক আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির পশু হতে হবে নিখুঁত, কুরবানির পশু হতে হবে মোটা তাজা নিখুঁত। কিন্তু আমরা বাজারে গেলে দেখি যে কুরবানি ক্রয় করছি, এর গোশত কতটুকু হবে, ন্যাংড়া না খোড়া না জীর্ণ শীর্ণ, এগুলো দেখি না। জীর্ণ শীর্ণ, বাস গরু কিনে নিচ্ছি, গরু কিনে নি, মানে জীর্ণ শীর্ণ, মোটা তাজা হতে হবে, শক্তিশালী হতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে কুরবানি করেছেন সেভাবে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়ে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর নিকটে কুরবানি পশুর গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে আমাদের তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এদিকে লক্ষ্য করে ইঙ্গিত দিয়ে বলছেন, আত তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এইখানে, তাকওয়া হলো এইখানে, তাকওয়াটা হলো এইখানে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমরা আজকের মতো প্রথম খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, ঈদুল আযহায় আমাদের আরেকটা বড় করণীয়, সেটা হলো যারা কুরবানি করতে পারেনি তাদের কাছে গোশত পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা এই কুরবানি পশু থেকে খাও, ফাকুলু মিনহা, তা থেকে তোমরা খাও, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা তাদেরকে খাওয়াও যারা চাই আর যারা চায় না। চাই বলতে ফকির দেখতে পাই আমরা, তাই না? ঈদের দিন অনেক ফকির ঘোরাফেরা করে, এমনকি অনেক অমুসলিমও আসে। তো অমুসলিমকে গোশত দেওয়া যাবে? জি, অমুসলিমরাও যদি আসে আপনার কাছে হাত পাতে, তাহলে 2-1 টুকরা দেওয়ার চেষ্টা করবেন, খালি হাতে ফিরিয়ে দিবেন না। বুঝতে পেরেছেন? তো এদের কথা বলা হয়েছে যে যারা চাই আর যারা চায় না, মানে আপনার প্রতিবেশী যারা কুরবানি করতে পারেনি, আপনার প্রতিবেশী, এদেরকে দেন। আমরা মনে করি গোশত 3 ভাগে ভাগ করতে হবে, তার মধ্যে 1 ভাগ হলো নিজের জন্য, 1 ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ হলো ফকিরের জন্য। জি না, এটা সম্পূর্ণ ভুল কথা। বরং 3 শ্রেণীর লোক খাবে। কয় শ্রেণীর লোক খাবে গোশত? 3 শ্রেণীর লোক খাবে। একটা আপনি, আপনার পরিবার, আর একটা হলো যারা ফকির, যারা চেয়ে বেড়ায় এরা, আর একটা হলো যারা চাইতে পারে না, মানে আপনার প্রতিবেশী। যারা কুরবানি করতে পারেনি আপনার প্রতিবেশীকে দিতে হবে, আত্মীয় স্বজন নয়। আমরা এখানে প্রতিবেশী বা আত্মীয় স্বজন বলি, আত্মীয় স্বজন নয়। আর 3 ভাগে ভাগ করা জরুরি নয়। কুরবানির গোশত 3 শ্রেণীর মানুষ খাবে। যেমন জাকাতের অর্থ, জাকাতের টাকা 8 ভাগে ভাগ নয়, বরং 8 শ্রেণীর লোক নিবে। জাকাতের টাকা 8 শ্রেণীর লোক নিবে, ওশরের ধান 8 শ্রেণীর লোক নিবে। তেমনি কুরবানির গোশত 3 শ্রেণীর মানুষ খাবে, 3 ভাগে ভাগ নয়। তবে 3 ভাগে ভাগ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বা আপনি 3 ভাগের অর্ধেক দিয়ে দেন, সবই দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এখন এই জন্য আমাদেরকে এই কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে, এটা জরুরি নয়। তবে ভাগে কম বেশি করা যাবে। মূল কথা হলো 3 শ্রেণীর মানুষ খাবে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা। যেমন গতবার আমরা দেখলাম সিলেটে প্রচুর বন্যা, যার জন্য আমরা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে ভ্রমণ করলাম, সফরে দেখলাম যে গ্রামকে গ্রাম চলে যাচ্ছে। ওই 2টা, একটা হলো হয়তো গ্রামে, পুরো গ্রাম 200 ঘর 250 গ্রাম লোক, তার মধ্যে 1-2টা কুরবানি হচ্ছে, অথবা কোনো গ্রামে কোনো কুরবানি নাই। এখানে কি হবে? ওই হাদিসটা তখন এখানে ধর্তব্য হবে। কোন হাদিসটা? যেই হাদিসে বলা হয়েছিল যে 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না, হাদিস আছে না? এই বিধানটা তখন আবার চলে আসবে। কারণ যখন দেখা যাচ্ছে যে মানুষ অধিকাংশই কুরবানি দিতে পারছে না, তখন 3 দিনের জন্য যা গোশত দরকার এটা রেখে বাকি সব গোশত দিয়ে দিতে হবে। যখন দেখবেন আপনি যে সমাজে বসবাস করেন 100 ঘর মানুষের মধ্যে 80 ঘর মানুষ কুরবানি দিতে পেরেছে, 20 ঘর লোক কুরবানি দিতে পারেনি, তখন এমনভাবে দেন যাতে তারাও সুন্দরভাবে পরিতৃপ্তি সহকারে খেতে পায়। বুঝতে পেরেছেন? এইভাবে দিতে হবে। যখন দেখবেন যে 100 ঘরের মধ্যে 80 ঘর কুরবানি দিতে পারেনি, মাত্র 20 ঘর দিতে পেরেছে, তখন আপনাকে এই 3 ভাগের 1 ভাগ দিলে আর হবে না। বুঝতে পারেননি? তখন 3 ভাগের 1 ভাগ দিলে আর হবে না, তখন আপনাকে অল্প কিছু রেখে 3 দিনের জন্য রেখে সব গোশত দিয়ে দিতে হবে। অর্থাৎ অবস্থার প্রেক্ষাপটে গোশতটা বিতরণ করতে হবে। মূল কথা 3 শ্রেণীর মানুষ কুরবানির গোশত খাবে, 3 ভাগে ভাগ নয়। তবে
3 ভাগে ভাগ করতে পারেন, ভাগে কম বেশি করতে পারেন, সেটা আপনার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের মোটামুটি গোস্ত সম্পর্কে। আমাদের ঈদুল আজহায় আর একটা করণীয় হলো বেশি বেশি দান সাদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী 304 নম্বর হাদিস, একদা ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায় করে তিনি যাচ্ছিলেন, হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ তিনি মহিলাদেরকে দেখতে পেলেন। মহিলাদেরকে দেখতে পেয়ে বলেন, ইয়া মাশারান নিসা, ওহে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলান নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী। সম্মানিত মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বলছেন, ও হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো, তোমরা বেশি বেশি সাদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলান নার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী। সুতরাং দানের মাধ্যমে, সাদকার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যেতে পারে। অর্থাৎ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে লক্ষ্য করে বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, হে আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কিন তামার, যদিও একটা খেজুরের টুকরা হয়, একটা খেজুরের টুকরা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে যে আমলটি আমাকে আপনাকে বাঁচাতে পারে সেটা হলো দান। দানের একটা অন্যরকম পাওয়ার রয়েছে। সুতরাং এই 10 দিন আপনারা জিলহজের এই প্রথম 10 দিন বেশি বেশি দান সাদকা করতে পারেন। আপনার বাপের নামে দান করেন, আপনার মায়ের নামে দান করেন, আপনার স্ত্রীর নামে দান করেন, আপনার যারা আরও আছে আত্মীয় স্বজনের নামে আপনি এই বেশি 10 দিন দান করেন। অনেকেই করে কি, পিতামাতার নামে বা আত্মীয় স্বজনের নামে কি করে, কুরবানি করে। জিনা কুরবানি করা যাবে না, যে হাদিস বর্ণিত হয়েছে হাদিসের সনদে দঈফ, হাদিস সনদ ঠিক নাই, সুতরাং এই আমলযোগ্য হবে না। এটা আমাদেরকে ওই যেই টাকা দিয়ে আপনি কুরবানি করছেন, ওই টাকাটা আপনি এই 10 দিন ওর নামে দান করেন, তাহলে সব থেকে বেশি এইটাই আমলটা তার গ্রহণযোগ্য হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা আমাদের ঈদুল আজহায় করণীয়, সেটা হলো ছুরি ভালো করে ধার দেওয়া এবং দ্রুত পশু জবাই করা। আমরা এখন ফেসবুক, ইন্টারনেট দেখতে পাই যে ছুরিতে ধার দিয়েছে কি না বোঝাই যায় না, আবার অনেকে হয়তো ছুরিতে ভালোভাবে ধার দিয়েছে কিন্তু জবাই করতে পারে না। এটা কিন্তু খুব দুঃখজনক। কুরবানির পশুকে দ্রুত জবাই করে ফেলতে হবে। কি করতে হবে? দ্রুত জবাই করে ফেলতে হবে। চেষ্টা করবেন আপনি নিজে কুরবানি করার। যদি আপনি নিজে কুরবানি করাতে অভ্যস্ত না হন, না পারেন, অন্যকে দিয়েও কুরবানি করিয়ে নেওয়া যাবে। তাহলে যে কুরবানি করতে পারদর্শী তাকে দিয়ে কুরবানি করান। দ্রুত কুরবানি করতে হবে, এটা বড় করণীয়। প্রত্যেকের জন্য এটা খুব বড় নসিহা যে কুরবানির পশু কী করতে হবে, দ্রুত জবাই করতে হবে। আমরা জবাই করতে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট লেগে যায়। তারপরে দেখা যায় যে গরু, অনেক সময় দেখা যায় গরু কি দড়ি টড়ি নিয়ে জবাই করা হয়, তারপরে উঠে দৌড়ে বেড়াচ্ছে। হয় না এরকম ঘটনা? অনেক আমরা দেখতে পাই। এই জন্য সকল দিনী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে আমাদেরকে খুব জোরালো পদক্ষেপ নিতে হবে যাতে এরকম না হয়। কুরবানি পশুকে দ্রুত জবাই করতে হবে। আর একটা আমাদের করণীয় হলো যে এই যে ঈদুল আজহার অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের একটা বড় করণীয় আছে, সেটা হলো যে হজ পালন করা। যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই হজ পালন করবেন। হজ এমন একটা ইবাদত, হজের মাধ্যমে একজন মাসুম বাচ্চা মায়ের পেট থেকে আসলে যেমন তার কোনো পাপ থাকে না, কেউ হজ করলে তার আমলনামায় কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব আছে না নাই? শুধু যে লাইলাতুল কদরেরই গুরুত্ব তা কি? তার থেকে বড় মর্যাদা সম্পন্ন কোনটা? আরাফার দিন। কোন দিন বলেন তো? কোন দিন? আরাফার দিন। আমি ছোট করছি না লাইলাতুল কদরকে, লাইলাতুল কদরের অনেক গুরুত্ব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের আমলের থেকে কি বেশি উত্তম, কিন্তু আরাফার দিনের থেকে নয়। আরাফার দিনে আল্লাহ যত মানুষকে ক্ষমা করেন, যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিন এত পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে ঈদুল আজহায় বর্জনীয়, আমরা খুব সংক্ষেপে শেষ করব, সময় হয়তো বা অনেকটা এগিয়ে গেছে।
ঈদুল আজহায় আমাদের যে বর্জনীয়, প্রথম বর্জনীয় কাজ হলো যে যখন চাঁদ উঠবে, জিলহজের চাঁদ উঠলে চুল নখ এগুলো কাটা যাবে না। বুঝতে পেরেছেন? কাদের জন্য? সবার জন্য নয়, যারা কুরবানি করবে তাদের জন্য, যারা কুরবানি করবে তাদের জন্য। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস, নাসাইয়ের 4364 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করতে চায়, যারা কুরবানি করবে তারা যেন তাদের চুল নখ না কাটে। আর একটা আমরা হাদিস জানি, কোনটা? যে কেউ যদি কুরবানি করতে না পারে, এই চুল নখটা যদি ঈদের দিনে কাটে, তাহলে কুরবানি করলে যে সওয়াব পেত সেই পরিমাণ সওয়াবটা আবার আমলনামায় লেখা হবে। এটা কিন্তু সঠিক না, এই হাদিসের সনদ সঠিক নয়, এই হাদিসটা ভুল, দঈফ হাদিস। সুতরাং যারা কুরবানি করবে শুধুমাত্র তারা চুল নখ কাটতে পারবে না। কখন? চাঁদ উঠে গেলে আর চুল নখ কাটা যাবে না। কিন্তু যারা কুরবানি করতে পারবে না তারা চুল নখ কাটতে পারে। বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? আর একটা কথা আছে যে অনেকেই মনে করে যে চাঁদ উঠে গেলে, জিলহজের চাঁদ উঠে গেলে কোনো পশু প্রাণী জবাই করা যাবে না। এটা ভুল কথা, এটা একটা সামাজিক কুসংস্কার, সম্পূর্ণ একটা বানোয়াট ভিত্তিহীন কথা, অযৌক্তিক কথা। জি না, অবশ্যই জবাই করা যাবে, খাওয়া যাবে, সব যাবে। তবে যারা হাজি, যারা ইহরাম অবস্থায় আছে, ইহরাম অবস্থাতে অনেক কাজ নিষিদ্ধ, তার মধ্যে এটাও একটা যে পশু প্রাণী জবাই করা, হত্যা করা, অনেক কিছু আছে যেটা আপনারা জানেন। সুতরাং যারা হাজি হজ করতে গেছে, ইহরাম অবস্থায় আছে, তারা পশু প্রাণী জবাই করতে পারবে না, হত্যা করতে পারবে না, এগুলো তাদের জন্য। কিন্তু যারা ইহরাম অবস্থায় নেই, মুকিম অবস্থায় আছে, বাড়িতে আছে, তাদের জন্য এই বিধান নয়। পশু প্রাণী জবাই করা যাবে, খাওয়া যাবে, সব যাবে। বুঝতে পেরেছেন? শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের চুল নখ কাটতে পারবে না, পশু প্রাণী জবাই করতে পারবে, খেতে পারবে, সব পারবে। সম্পূর্ণ ভুল কথা যে এই 10 দিন পশু প্রাণী জবাই করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আর একটা বর্জনীয় বিষয় হলো যে কাজ করবে, কুরবানি পশুর কাটাছিলা যারা করবে, এদেরকে গোশত দেওয়া যাবে না, পারিশ্রমিক দিতে হবে। কি করতে হবে? পারিশ্রমিক দিতে হবে। সহিহ বুখারীর হাদিস 1717 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাদেরকে গোশত দেওয়া যাবে না, কুরবানি পশুর গোশত দেওয়া যাবে না, পারিশ্রমিক দিতে হবে। অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে ইমামদেরকে নিয়ে পশু জবাই করা হয়, ইমামদেরকে দিয়ে পশু জবাই করা হয় না? তো ইমামকে পরে কী করা হয়? ওইখান থেকে গোশত দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে জবাই করে দিয়েছে এই জন্য। জি না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে, এটা করা যাবে না এই আমল। তবে আপনার ইমাম হিসেবে আপনি হাদিয়া দিতে পারেন, সেটা আলাদা কথা। আপনি হাদিয়া দিলেন, সেটা আলাদা কথা। কিন্তু জবাই করে দিয়েছে এই জন্য আপনাকে দিতে হবে, সম্পূর্ণ ভুল। এটা কোরআন হাদিস বিপরীত, কোরআন হাদিসের বিরোধী কথা এটা। সুতরাং আপনাদের ইমামকে দিয়ে আপনি জবাই করে নিতে পারেন বা তাকে হাদিয়া দিতে পারেন, কিন্তু জবাই করে নেওয়ার জন্য আলাদাভাবে পারিশ্রমিক দিতে হবে। অমুসলিমকে দিয়েও আপনি এটা কাটাছিলা করে নিতে পারেন, কিন্তু পারিশ্রমিক দিতে হবে, গোশত দিতে পারবেন না। তবে অমুসলিম যদি এমনিতে আপনাকে চায় তখন দেন আপনি, বা হয়তো বা যেই লোকটা আপনার গোশত কুটে বেছে দিয়েছে, কাটাছিলা করে দিয়েছে, এই লোকটা যদি আসলে কুরবানি দিতে না পারে তখন তাকে সেখান থেকে দেন, সে দিতে পারেনি হিসাবে, কিন্তু তার মজুরি আপনাকে দিতে হবে। মূল কথা হলো কুরবানি করিয়ে নেন বা কাটাছিলা করে নেন, এর জন্য পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না, কুরবানির পশুর গোশত দেওয়া যাবে না, বরং টাকা দিতে হবে পারিশ্রমিক হিসেবে। আর একটা হলো যে কুরবানির গোশত ক্রয় বিক্রয় করা যাবে না। অনেক গরিব যারা আছে তারা দেখা যায় বিভিন্ন এলাকাতে ভিক্ষা করে না? এলাকায় ভিক্ষা করে 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 দেখা যাচ্ছে 15 কেজি 20 কেজি গোশত পেয়েছে। তখন এই সুযোগে আমরা যারা ধনী মানুষ আছি, দেখা যায় বিভিন্ন এলাকাতে তখন টোপ দিই যে তোমার তো গোশত অনেক হয়েছে, দিলে দাও। তখন কম দামে আমরা গোশত নিই, অনেক দেখবেন আছে, কিন্তু বড় দুঃখজনক, এটা আফসোস লাগে। এটা আমাদের মধ্যে কিছু দিনী ভাই আছে, এই কুরবানির দিনে তাদের কাছে গোশত অল্প টাকায় কিনে নেয়। এটা খুব দুঃখজনক। যারা এটা করেন খুব সাবধান হয়ে যান, এটা করা যাবে না। কুরবানি গোশত ক্রয় বিক্রয়ের জন্য নয়, কুরবানির গোশত ক্রয় বিক্রয় করা হারাম, কুরবানির গোশত ক্রয় বিক্রয় করা যাবে না। তারপরে আর একটা সামাজিক কুসংস্কার দেখা যায় যে সমাজে গোশত জমা দিয়ে সেই গোশতগুলো আবার যারা কুরবানি করেছে এরা আবার ভাগ করে নেয়। খুব আফসোস, এটা খুব দুঃখজনক। এটা মানে গরু কুরবানি দিয়েছে, 3 ভাগের 1 ভাগ ভাগ করে 1 ভাগ জমা দিয়ে দিয়েছে।
খাসি কোরবানি 3 ভাগে 1 ভাগ দিয়ে দিয়েছি। তারপরে কি করছে, যারা খাসি দেয় তারা নেয় গরু, যারা গরু দেয় তারা নেয় কি খাসি। এইভাবে করে আমরা খাসি গরুর গোশত রদ বদল করে নিই। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা হারাম। যারা আমাদের এই খুতবা শুনছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, সম্মানিত দিনী ভাইরা, এইটা পরিহার করতে হবে। যেসব সমাজ ব্যবস্থা এরকম আছে নিয়ম, এইসব সমাজ থেকে এই প্রথা অবশ্যই আমাদেরকে তুলে দিতে হবে। যদি আপনার প্রয়োজন হয় আপনি গোশত কিনে নিতে পারেন, কিন্তু এইভাবে কুরবানির গোশত আপনি জমা দিবেন তারপরে আবার সেটা ফিরিয়ে নেবেন, তা হবে না। বরং যত বেশি হোক, যারা গরিব, যারা কুরবানি দিতে পারেনি, যারা ফকির মিসকিন, এদেরকে সব গোশত দিয়ে দিতে হবে। যারা কুরবানি করেছেন তারা সেই গোশত ফিরিয়ে নিতে পারবেন না। যারা গরু কুরবানি করেছি খাসি নি যাবে না, হারাম। যারা খাসি কুরবানি করেছি গরু নি যাবে না, হারাম। এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের যে সকল সমাজ ব্যবস্থা আছে তাদেরকে বুঝিয়ে বিষয়গুলো আমাদের সমাজ থেকে উঠানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটা সমস্যা, আর একটা বর্জনীয় বিষয় হলো যে একই পশুতে আকিকা এবং কুরবানি দেওয়া। একই পশুতে আকিকা এবং কুরবানি দেওয়া যাবে না। কুরবানি একটা ইবাদত আর আকিকা আর একটা ইবাদত, এটা দুইটা আলাদা পৃথক। একই দিনে যদি আপনার আকিকা হয়, আপনি আকিকার জন্য একটা ছাগল জবে করুন এবং আপনি কুরবানির জন্য আর একটা জবে করুন, দুইটার নিয়ত দুইটা। কিন্তু এক পশুতে আকিকা করা যাবে না, এক পশুতে আকিকা করা যাবে না। আমাদের কাছে প্রায় ফতোয়া আসে যে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে একই পশুতে যদি আমরা আকিকা এবং কুরবানি করি তাহলে গোশত কি সব আমাদেরকে বিতরণ করে দিতে হবে? মানে তাদের ধারণা যে আকিকা কুরবানি যদি একসাথে করা হয় তাহলে সব গোশত মানুষকে দিয়ে দিতে হবে, বা মৃত ব্যক্তির নামে কুরবানি করলে সব গোশত মানুষকে দিতে হবে। এগুলো তো কোনো কথা নাই। এগুলো এক শ্রেণীর হুজুরদের পেট বানানো ফতোয়া। এগুলো কোনো শরীয়তের ফতোয়া নয়, শরীয়তের বিধান নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য এক পশুতে আকিকা এবং কুরবানি চলবে না। আকিকা 7 দিনের পর আর কোনো আকিকা হয় না, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না। 21 দিন 14 দিন হাদিসের সমস্যা আছে। সুতরাং 7 দিনের দিন আকিকা দিতে হবে, দরকার হলে মানুষের কাছে ধার করে হলে দিতে হবে, কিন্তু পরে আকিকা দিবেন এর কোনো সুযোগ নাই। আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, আর একটা আমাদের ঈদুল আজহায় বর্জনীয়, সেটা হলো যে চামড়ার টাকা মসজিদে রাখা যাবে না। অনেক জায়গা দেখা যায় যে ফিতরার টাকা, চামড়ার টাকা, ওসরের ধান, মানে ওসর, মানে ওসর মসজিদে দেওয়া যাবে না। বুঝতে পারেননি? যেটা ওসর বের হয়েছে এটা কার হক? ফকির মিসকিনের হক। ওসর মসজিদে দেওয়া যাবে না, মসজিদ দান করতে হবে। আপনার 20 মণ ধান হয়েছে, 18 মণ 30 কেজিতে 1 মণ দেন, দেওয়ার পরে যে ধানটা আছে সেখান থেকে আপনি মসজিদে দেন। আপনি ওসরের ধান মসজিদে দিতে পারবেন না। ফিতরার যে চাউল হয়েছে, ফিতরার চাউল বা টাকা মসজিদে রাখতে পারবেন না। বা চামড়ার যে টাকা, চামড়া বিক্রয় করে যে টাকা হয়েছে, এটা মসজিদে রাখা যাবে না। অধিকাংশ আমাদের মসজিদে দেখা যায় যে চামড়ার টাকা একটা খাতে রেখে দেয়। জি না, 8 শ্রেণীর লোকের মধ্যে সব বিতরণ করে দিতে হবে, 8 শ্রেণীর লোককে দিয়ে দিতে হবে। আবারও বলি, 8 ভাগে ভাগ নয়, 8 শ্রেণীর লোক নিবে। 8 ভাগে ভাগ নয়, 8 শ্রেণীর লোক নিবে। কুরবানির গোশত 3 ভাগে ভাগ নয়, 3 শ্রেণীর লোক খাবে। বুঝবেন বিষয়টা। সম্মানিত উপস্থিতি, আর একটা হলো যে আমরা তো এটা বললাম যে চামড়ার টাকা অবশ্যই মসজিদে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় হলো যে ঈদুল আজহায় বর্জনীয়, সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে ঈদগাহ খুব মানে চাকচিক্য করে সাজানো হচ্ছে বা সামিয়ানা দেওয়া হচ্ছে, এটা বেদাত। ঈদগাহ সাজানো যাবে না। কি করছি? 9টা 10টার সময় ঈদের নামাজ পড়ি, যার জন্য সূর্যের তাপে থাকতে পারি না, ঘেমে যায়। আর ফ্যানের তো সব ব্যবস্থা নাই। অনেক জায়গাতে ফ্যানেরও ব্যবস্থা করা হয়, বিভিন্ন অনেক আইটেম করা হয়, ঈদগাহ সাজানো হয়, সামিয়ানা টাঙানো হয়, অনেক কিছু করা হয়। এগুলো সব বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়ে খোলা আকাশের নিচে ঈদের সালাত আদায় করেছেন। সুতরাং ঈদগাহ সাজানো যাবে না, ঈদগাহ সাজানো যাবে না, বা সামিয়ানা টাঙানো যাবে না, কোনো কিছু পদক্ষেপ নেওয়া যাবে না। এমনকি ইমামের সামনে মেহরাব করা হয়, মেহরাবও করা যাবে না, বেদাত। সম্মানিত উপস্থিতি, আর আমাদের আলোচনার শেষ আজকের শিরোনাম, সেটা হলো যে মুনাজাত করা। মুনাজাত করা আমরা দেখা যায় কি করি, যে যখন ঈদের সালাত পড়ার কিছু কিছু জায়গায় মুনাজাত হয়, আবার অনেক জায়গাতে খুতবার শেষে মুনাজাত হয়। জি না, এইরকম কোনো প্রমাণ কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না।
মোনাজাত করা যাবে না, বেদাত। ঈদের সালাতের পরে মোনাজাত করা বেদাত। বিবাহ বার্ষিকীর পরে, বিবাহের খুতবার পরে মোনাজাত করা বেদাত। লাশকে দাফন করার পরে মোনাজাত করা বেদাত। ফরজ সালাত আদায় করার পরে দলবদ্ধভাবে মোনাজাত করা বেদাত। এগুলো আমরা সব জানি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তবে যেসব জায়গাতে এসব কুসংস্কার আছে, এসব বেদাতগুলো আছে, আমরা চেষ্টা করব এলাকার মানুষকে বিষয়গুলো বুঝিয়ে শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো সব যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।